মার্চ মাস এপ্রিল মাস 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 15 টাকা কেজিতে পাবে প্রতি পরিবার 30 মানে 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। এই গেল 3 লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আমাদের ভিজিএফ কর্মসূচি আছে, সরি ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরও 50 লাখ করে 1 লাখ টন চাল যাবে। তারপরে আপনার ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি, এটা ভিজিএফ এরিয়াতে। তারপরে আবার ফুড ফরওয়ার্ড সব বিভিন্ন গুলি করবে, সবই তো মার্কেটে ফুডকে ইনজেক্ট করবে। আচ্ছা, প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। এবং এটা যাতে যথাযথভাবে বিলি হয়, যথাযথভাবে বিলির কার্যক্রমটা তো বিভিন্ন কর্তৃপক্ষ করবে, ফুড ডিপার্টমেন্টও আছে, টিসিবি আছে, এই কার্যক্রমটা তদারকির দায়িত্বটা ডিসিদের। এবং ঢাকা মেট্রোপলিটনে আমরা এখানে এই জিনিসগুলি অত নিবিড়ভাবে তদারকি এতদিন হতো না, কিন্তু ডিসি ঢাকা এবং কমিশনার ঢাকার সাথে আমরা আলাদাভাবেও মিটিং করেছি। আবার আগামী 17 তারিখে কমিশনার অফিসে একটা মিটিং আছে এই জিনিসটা করার জন্য। আপনার নিরঙ্কুশভাবে ঢাকা মেট্রোপলিটনে যাতে 15-20টা বিক্রয় কেন্দ্র মিলে একজন ম্যাজিস্ট্রেটের আওতায় যাতে থাকে, ওই ধরনের মোবাইল কোড করার জন্য আমরা ব্যবস্থা করেছি। এই রোজের সময় থেকে শুরু হবে, পয়লা মাস থেকে শুরু হবে। এটা স্পেশালি ইন পার্টিকুলার যেহেতু ঢাকা মেট্রোপলিটনে আসলে বিশাল 2 কোটি লোকের ইয়ে, তো এখানে এই জায়গাতে যাতে জিনিসটা দিনে প্রতিটা এরিয়াতে প্রতিটা কেন্দ্রে 1.5 টন চাল যাচ্ছে এবং যাচ্ছে, আটা যাচ্ছে, তাই না? কতটা এরকমভাবে এই ধরনের কেন্দ্র আছে কতটা ঢাকা মেট্রোপলিটনে? 122টা কেন্দ্র আছে, 70টা ট্রাক আছে, টিসিবি ট্রাক ছাড়াও। আচ্ছা, এগুলির মাধ্যমে চাল যাচ্ছে, আটা যাচ্ছে। তো এইগুলি যাবে রোজার মাসে। এটাকে আরও জোরদার করার জন্যে সকল ক্ষেত্রে খাদ্য বিভাগে তদারকি থাকবে, তবে তাদের লোকবল এত না, লোকবলে তা আছে, এবং আমাদের ম্যাজিস্ট্রেটরা থাকবে, আর আমাদের মন্ত্রণালয় থেকে তদারকি থাকবে। শোনেন, প্রশাসন সম্পর্কে ফাইনালি যে কথাটা বলে এসেছি যে আমরা যখন ডিসি ছিলাম তখনও বহু সমস্যা ছিল, সমস্যার মধ্যে কাজ হয়েছে, আবার সমস্যা সমাধান হয়েছে, আবার নতুন সমস্যা এসেছে। এমনকি যেগুলি কোনো সময় কেউ অ্যান্টিসিপেট করে না, একটা কথা বলে এসেছি, এটাকেও বলে শেষ করে দিচ্ছি। হঠাৎ করে করোনা মহামারী যখন পৃথিবীতে দেখা দিল, তখন চিকিৎসকরা বুঝতে পারছিল না যে এটা কী হয়েছে, কী রোগে এটা মানুষ এভাবে হচ্ছে। তখন আমাদের দেশে লকডাউন কর্মসূচি বলে একটা হয়। এই লকডাউন বাস্তবায়নের জন্য ম্যাজিস্ট্রেটরা কিন্তু পথে পথে দৌড়ায়। কবরস্থানে সেই ডেড বডিকে কবর দিতে দিচ্ছিল না মানুষ, সেইগুলি কিন্তু আপনাদের টিভিতেই দেখেছি, আমরা পত্রিকাও পড়েছি। সেই করোনা আক্রান্ত রোগী মারা যাওয়ার পরে দিচ্ছিল না, সেখানে পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেট ইমামতি করে জানাজা দিয়েছে, পুলিশরা সেখানে জানাজায় অংশগ্রহণ করেছে, তারপর মাটি দিয়েছে। এই কাজও করেছে, নিশ্চয়ই তারা পারবে, তাদেরকে এটা বলে উদ্বুদ্ধ করেছে, তারা সব কাজই পারবে। নির্বাচন আইন শৃঙ্খলা নিয়ে গতকাল যা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এটা সম্পর্কের ব্যাপারে এখানে আমার আলোচনা করার মতো সময়ও ছিল না। তা সত্ত্বেও আমি বলতে পারি এই দেশে জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো এবং ভালো ফল পাবো।